প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চাঁপাইনবাবগঞ্জের আম্রকাননে। 2010 সালে চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ ম্যাঙ্গো প্রজেক্ট দিয়ে কিনিয়ার্সের যাত্রা শুরু। নিরাপদ খাদ্যের প্রতিশ্রুতি পূরণে বিগত 10 বছর ধরে কিনিয়ার্স নিরাপদ খাদ্য উৎপাদন, মোড়কজাত ও বাজারজাত করে আসছে। সারা দেশ জুড়ে কিনিয়ার্স ম্যাঙ্গোর চাহিদা বেড়ে যাওয়ায় পিকেএসএফ এবং প্রয়াসের আর্থিক ও কারিগরি সহায়তা পুষ্ট সাস্টেনেবল এন্টারপ্রাইজ প্রজেক্টের আওতায় নিরাপদ আম উৎপাদন প্রকল্পগুলোর সাথে কিনিয়ার্স কাজ শুরু করেছে। আম এমন একটি ফল যা সুস্বাদু, সুমিষ্ট এবং রসালো। আম পছন্দ করে না এমন কোনো ব্যক্তি নেই, আর আমাদের আমের জন্যই চাঁপাইনবাবগঞ্জকে সকল মানুষ চেনে। এসিপি প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জে বেশ কিছু ক্ষুদ্র উদ্যোক্তা গড়ে উঠেছেন, যারা নিরাপদ আম উৎপাদন করছেন। এমনই এক উদ্যোক্তার বাগানে হাজির হয়েছে আমি, বালিয়াডাঙ্গা ইউনিয়নের মানপুর গ্রামে। চলুন, এই উদ্যোক্তা কিভাবে তার এই নিরাপদ আম উৎপাদনে কি সার ব্যবহার করছেন এবং কি পদ্ধতি ব্যবহার করছেন আমিও দেখব, আমার সাথে সাথে আপনাদেরও দেখাবো তিনি কিভাবে এই নিরাপদ আম উৎপাদন করছেন। আসুন আমার সাথে। এই যে আপনি বাগানে আম পরিচর্যা করছেন, তো আম পরিচর্যার ক্ষেত্রে আপনি কি সার ব্যবহার করেন? আমি বাগানে সার ব্যবহার করি, জৈব সার, ট্রাইকো কম্পোজ, ভার্মি কম্পোজ, এইসব সার ব্যবহার করি এবং আমি নিম তেল স্প্রে করি। এজন্য আমার আম নিরাপদ। এই যে নিরাপদ আম আপনারা চাষ করছেন, তো নিরাপদ আম উৎপাদনের ক্ষেত্রে তো বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। হ্যাঁ, সমস্যার সম্মুখীন। কি সমস্যার সম্মুখীন হচ্ছে? আর্থিক অবস্থার জন্য হয় না। এদিকে আমাদের জৈব সারটা তৈরি করতে খরচ বেশি হয়, লেবার বেশি লাগে, খরচ বেশি লাগে। এত সমস্যার পরেও কেন আপনি এই নিরাপদ আম উৎপাদন প্রজেক্টটা করছেন? আপনার উদ্দেশ্য কি? এই আম আমরা বাংলাদেশের মানুষকে খাওয়াবো, এই জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি। বাংলাদেশের মানুষ নিরাপদ আম খেতে পাবে, বিদেশি আম খেতে পাবে, সর্বক্ষণ আম পাবে, এই পরিকল্পনা নিয়ে আমি কাজ করতেছি। এর জন্যই আমরা সুস্বাদু সুমিষ্ট আম খেতে পারি। ধন্যবাদ আপনাকে। এখন আমরা কথা বলবো কৃষিবিদ মোহাম্মদ জহুরুল ইসলাম, প্রজেক্ট ম্যানেজার, এসিপি পিকেএসএফ প্রয়াস। আপনার কাছে জানতে চাই, এই যে ক্ষুদ্র উদ্যোক্তারা তৈরি হয়েছে নিরাপদ আম উৎপাদনের ক্ষেত্রে, তো তাদেরকে আপনি কিভাবে সহযোগিতা করছেন? ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্নটি করার জন্য। আমরা বিশেষ করে নিরাপদ আম উৎপাদন প্রকল্পের আওতায় পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন, সাস্টেনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট এবং প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি যেটা বাস্তবায়ন করছে, সেটি আমরা প্রায় এখানে 2000 জন ক্ষুদ্র উদ্যোক্তা চাষিদের নিয়ে ব্যবসায়ী 4 ধরনের এখানে 4 শ্রেণীর আমাদের এই ক্ষুদ্র উদ্যোক্তা রয়েছে। তাদেরকে আমরা বিভিন্নভাবে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছি। বিশেষ করে আমরা নিরাপদ আমকে উৎপাদন করে তারা যেন দেশের বাজারে যেমন চাহিদা বৃদ্ধি পাবে, টাকাও বেশি ইনকাম করতে পারবে, পাশাপাশি তারা যেন নিরাপদ আম কীভাবে উৎপাদন করবে সেই বিষয়ে আমরা তাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকি। ইতিমধ্যে তারা নিরাপদ আম উৎপাদনের প্রশিক্ষণের পাশাপাশি তারা কিভাবে এই বাগানে নিরাপদ আম উৎপাদন করতে হলে তাকে কি পদক্ষেপ গ্রহণ করতে হবে সেই প্রযুক্তিগুলোই আমরা সাধারণত তাদেরকে দিয়ে থাকি, যেটি করলে আম নিরাপদ থাকবে, আমের গাছ সুস্থ থাকবে, মাটি সুস্থ থাকবে। যারা নিরাপদ আম গ্রহণ করতে চায় তাদের স্বাস্থ্যের কোনো ক্ষতি হবে না। পাশাপাশি এখন বলতেই হয় সেটি হচ্ছে যে আমরা নিরাপদ আম উৎপাদন করতে হলে তার কিছু গুড এগ্রিকালচার প্র্যাকটিস আছে। উত্তম কৃষি চর্চার মাধ্যমে তারা এই আম উৎপাদন করে, কিন্তু নিরাপদ আম উৎপাদনের পাশাপাশি যেমন ফ্রুট ব্যাগ ব্যবহার, ট্রাইকো কম্পোস্ট ব্যবহার, ভার্মি কম্পোস্ট ব্যবহার, বায়োপেস্টিসাইড ব্যবহার এবং এর সাথে আরও কিছু যুক্ত আছে, যেটি হচ্ছে আমরা পেস্টিসাইডের যে জুডিশিয়াল ব্যবহার সেই ব্যবহারটি তারা করছে। এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা ইতিমধ্যে আমরা চাষির কাছে দেখেছি তার কাছে একটা রেজিস্টার খাতা রয়েছে, এটা গ্যাপ লগ বই। যেমন এই গ্যাপ লগ বইয়ে বাইরে তার অন্য কিছু লেখারও সুযোগ নেই। এখানে কোন মাসে কখন কোন সময় কি ব্যবহার করছে, কি দিচ্ছে সেই ইনপুটগুলো এখানে এন্ট্রি করা হয়। এবং পাশাপাশি এই আমটি সুস্বাদু, দেখতে সুন্দর এবং বিষমুক্ত এবং নিরাপদ, এবং আমি এই নিরাপদ আম নিয়ে গবেষণা করছি। সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে এই আমটি নিশ্চিন্তে নিরাপদ এবং এই আমের যে কর্মকাণ্ডগুলো যেটা আছে প্রথম থেকে শেষ অবধি সেটি আমার তত্ত্বাবধানে হচ্ছে। এই জন্য আমি ধন্যবাদ জানাই পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন, এসিপি এবং প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি এবং কিনিয়ার্স
আমাদের এই প্রোগ্রামের সাথে যুক্ত হয়েছেন এবং আমাদের চাষিদের আম তারা নেওয়ার যে প্রত্যয় গ্রহণ করেছেন, ইতিমধ্যে আমাদের চাষিরা বেশি উপকৃত হতে পারবে এবং সত্যি সত্যি তারা এই উদ্যোগ গ্রহণ করার জন্য তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ আপনাকে আমাদের যে নিরাপদ আম উৎপাদনের ক্ষুদ্র উদ্যোক্তা রয়েছেন তাদের এত সুন্দরভাবে সহযোগিতা করার জন্য। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ শুনলেন নিরাপদ আম কিভাবে উৎপাদন হচ্ছে। আমাদের চাঁপাইনবাবগঞ্জে এখন এই ক্ষুদ্র উদ্যোক্তারা তৈরি হয়েছে যারা নিরাপদ আম উৎপাদনের প্রজেক্টে এগিয়ে আসছে। এই নিরাপদ আম উৎপাদনের ক্ষেত্রে তাদের খরচটা একটু বেশি হচ্ছে, আর বেশি হওয়ার কারণে তারা আমটি একটু বেশি দামেই বিক্রি করছেন। আমাদের যে এই ছোট ছোট উদ্যোক্তারা তৈরি হয়েছেন নিরাপদ আম উৎপাদনের, তো আসুন আমরা তাদেরকে উৎসাহিত করি তারা যেন আরও বেশি বেশি করে নিরাপদ আম উৎপাদন করে এবং আমাদের সকলের কাছে পৌঁছে দেয় নিরাপদ আম।